বর্তমানে মসজিদের সৌন্দর্য বৃদ্ধিতে অনেক অর্থ ব্যয় করা হয়। শুধুমাত্র মেহরাবের কারুকার্যের জন্য যত খরচ হয় তা দিয়ে গ্রামে অনায়াসে ৫-৬টি মসজিদ তৈরি করা যাবে। ঢাকা শহরের কিছু কিছু মসজিদকে ৫ তারকা মসজিদ বলা যায়। প্রথমে ঢোকার পরে মানুষ থতমত খেয়ে যায়, নিজেকে নিজের কাপড়ের দিকে তাকিয়ে ভাবে তার কি এই মসজিদে নামাজ পড়ার যোগ্যতা আছে। অনেক গরিব মানুষরা এ ধরনের মসজিদ এড়িয়ে চলার চেষ্টা করে। আমাদেরই এলাকার এক মসজিদে কোনো প্রকার সংস্কারের প্রয়োজন ছিল না, তবুও পুরাতন মোজাইক ভেঙে টাইলস লাগাতে এবং মেহরাবের কারুকার্যের জন্য ৪০ লক্ষ টাকা খরচ করেছে। এই মসজিদের সৌন্দর্য দেখে এলাকার আরেকটি মসজিদ মোজাইক খুলে মার্বেল লাগানোর জন্য ৫০ লক্ষ টাকা বরাদ্দ করেছে। মসজিদ নিয়েও প্রতিযোগিতায় মেতে উঠেছি আমরা। সবাই 5 স্টার মসজিদ বানাতে যাচ্ছি। ফিতনা ভরার সময়ে খুশুখুজুবিহীন নামাজ পড়ে জান্নাতের সুবাস অনুভূত হয় না, তাই কৃত্রিমভাবে মসজিদেতে জান্নাতি পরিবেশ বানানো হচ্ছে। চরম গরমে শক্ত কঠিন মাটির উপর খেজুর পাতা ও বাকল দিয়ে বানানো ছাদের নিচে বিগতরা যে একাগ্রতা দিয়ে নামাজ পড়েছে এবং যে স্বাদ পেয়েছে, আমরা এসিড ঠান্ডা বাতাসে কংক্রিটের 4 দেয়ালের মাঝে দামি মরমর মার্বেলের উপর দাঁড়িয়ে নামাজ পড়ে তার 1000 ভাগের 1 ভাগও স্বাদ পাই না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো সম্প্রদায়ের পাপ বেড়ে যায় তখনই এই সমাজের মসজিদগুলো সুসজ্জিত হয়, আর দাজ্জালের আবির্ভাবের সময় ঘনিয়ে না আসা পর্যন্ত মসজিদগুলো সুসজ্জিত হবে না। আসসুনানুল ওয়ারিদাতু ফিল ফিতান, খণ্ড 4, পৃষ্ঠা 819। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে প্রতিযোগিতায় মেতে ওঠে। আবু দাউদ 449, নাসাই 688 এবং ইবনে মাজাহ 739। তাহলে ভেবেচিন্তে এটাই বলা যায় যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিয়ামত অতি সন্নিকটে। যদি তাই না হয় তাহলে কেন মসজিদ নিয়ে এত মাতামাতি, কিংবা অন্য সব যে বিষয়গুলো নিষিদ্ধ করা হয়েছে সেগুলো নিয়ে কেনই বা মাতামাতি করা হচ্ছে?